বন্ধুরা লাইভ স্ট্রিমিংয়ের ওপরে কিছু আপডেট দিয়েছে। তোমরা নিশ্চয়ই শুনেছো যে লাইভ স্ট্রিমিংয়ের ওপরে কিছু আপডেট এসেছে। তোমাদেরকে অনেক ইউটিউবার হয়তো বলেছে যে এবার লাইভ স্ট্রিমিং করা বন্ধ হয়ে যাবে, আর কিন্তু লাইভ করতে পারবে না। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে যে নতুন আপডেটটা দিয়েছে ইউটিউব, এই আপডেটটা কিভাবে কাজ করবে, সত্যি কি ক্রিয়েটাররা লাইভ স্ট্রিমিং করতে পারবে না পারবে, সব কিছুই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, 4 দিন কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি চ্যানেলে, তার জন্য কিন্তু অনেক দুঃখিত। কারণ নিজের শরীরটা খুব খারাপ ছিল, তাই কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি। 4-5 দিন আমার জ্বর ছিল, তারপরে জ্বরটা একটু ভালো হয়েছে, তারপরে এই নতুন আপডেটটা এসেছে। তো তার ব্যাপারে ভিডিও বানাচ্ছি, এখনও কিন্তু শরীরটা খারাপ রয়েছে, তাই কিন্তু বেশি জোরে কথা বলতে পারছি না। তো দেখো বন্ধুরা, যেটা দিয়েছে লাইভ স্ট্রিমিংয়ে সেটা হলো ছোটো বাচ্চাদের জন্য, বড়দের জন্য কোনো সমস্যা নেই। যাদের বয়স 18+ তাদের বন্ধুরা কোনো সমস্যা নেই, তোমরা ইজি টু লাইভ করতে পারবে। তোমাদেরকে বলে দিলাম, যারা বাচ্চা রয়েছে তাদের জন্যই লাইভ স্ট্রিমিংয়ের মূলত আপডেট। যেমন ভালো করে বোঝো, এর আগে 13 বছর থেকেই ইউটিউব অ্যাকাউন্ট স্টার্ট করতে পারবে যে কোনো ক্রিয়েটার, ঠিক আছে? তার যদি 13 বছর বয়স পূরণ হয়ে গেছে, সেই সময় সে ইউটিউব তৈরিও করতে পারে, লাইভ স্ট্রিমিংও করতে পারে, সব কিছু। কিন্তু এখন ইউটিউব যে নতুন পলিসি নিয়ে এসেছে, সেখানে কিন্তু 13 বছরের বাচ্চা চাইল্ড সেফটির জন্য লাইভ স্ট্রিমিং করতে পারবে না। তোমাকে লাইভ স্ট্রিমিং করতে হলে তোমার মিনিমাম বয়স 15 থেকে 18 মধ্যে হওয়া চাই, ঠিক আছে? 15 থেকে 16 এর মধ্যেই হওয়া চাই, এর মধ্যেই হলেই লাইভ স্ট্রিমিং করতে পারবে। কিন্তু এর মধ্যেও কিছু বিশেষ শর্ত রয়েছে, ঠিক আছে? যারা 18+ তারা একদম লাইভ করতে পারবে। কারণ এই মুহূর্তে মানুষ লাইভ করে নিজেদের চ্যানেলগুলো প্রচুর গ্রো করাচ্ছে। লাইভ করলে কিন্তু চ্যানেলের রিচ আর ইমপ্রেশন প্রচুর হাই হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ লাইভ দেখতে পছন্দ করছে। যেদিন থেকে লাইভটাকে শর্ট ফিডে অ্যাড করে দেওয়া হয়েছে, সেদিন থেকে কিন্তু লাইভ স্ট্রিমিং প্রচুর চলছে। এই কারণেই কিন্তু লাইভ এত পপুলারিটি পেয়ে গেছে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এইটা কেন এসেছে সেটাও আমি তোমাদেরকে বলবো। সবার প্রথম এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে ছোট বাচ্চা যারা রয়েছে তারা কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবে না। 13 বছর থেকে শুরু করে যারা 15 বছর পর্যন্ত বয়স, তারা লাইভ স্ট্রিমিং করতে পারবে না, একদম কোনোভাবেই করতে পারবে না, ঠিক আছে? এবার বন্ধুরা, যারা লাইভ স্ট্রিমিং করতে চায় 15 থেকে 16-র মধ্যে, ঠিক আছে, বা 17-র মধ্যে, এই এজের মধ্যে যারা লাইভ স্ট্রিমিং করতে চায়, তারা লাইভ করতে চাইলেও তাদের কিছু শর্ত মানতে হবে। যেমন তার নিজের নামে সে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। অ্যাকাউন্ট বানাবে কার নামে? অ্যাডাল্ট, মানে 18+ যার বয়স তার নামেই অ্যাকাউন্ট বানাতে পারবে। মানে ঘরের মা বাবা বা কাকু কাকিমা যার নামে হোক, তুমি একটা অন্য অ্যাকাউন্ট বানাতে পারবে, ঠিক আছে? তারপরে ওই অ্যাকাউন্ট নিয়েই তোমাকে লাইভ স্ট্রিমিং করতে হবে। এবার লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে যার নামে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডাল্ট যেন থাকে, উনিও যেন উপস্থিত থাকে, ঠিক আছে? উনি যদি উপস্থিত না থাকেন তাহলে কি সমস্যা হবে? তাহলে ভিডিওর ওপরে স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে? প্রথম তো ওয়ার্নিং আসবে, আর যে কমেন্টের বক্সটা, এটা কিন্তু কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো তো চলবে। আর ভিডিও এরকম বারবার করতে থাকলে হয়তো চ্যানেলেও স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে? প্রথম তো ভিডিওর উপরে স্ট্রাইক এলো, ওই ভিডিওটা উড়ে যাবে, তারপরে চ্যানেলের উপরেও স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে? তো এইরকম অনেক রকম জিনিস থাকবে। এরপরে বন্ধুরা দেখো, তোমাদেরকে যেটা বলতে চাই, এবার এখানে আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই। তোমরা অনেক লাইভ স্ট্রিমিং যে দেখবে যেগুলো ভয়েস ওভার লাইভ স্ট্রিমিং হয়, যেখানে বাচ্চারা গেম খেলছে আর তাদের ভয়েস দিচ্ছে শুধু, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো কোন জিনিসটা কার্যকরী হবে। সেক্ষেত্রে ওই সেম পদ্ধতিতে একটা বড় মানুষের নামে, যার 18+ বয়স, তার নামে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তার নামে অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাকাউন্টে ওই বাচ্চাটা নিজের ভয়েস দিয়ে, ফেস দিতে পারবে না, নিজের ভয়েস দিয়ে স্ক্রিন রেকর্ডিংয়ের ভেতরে যে কোনো ধরনের গেম প্লে দেখিয়ে কিন্তু সেখানে নিজের ভয়েস ওভারটা দিতে পারে, ঠিক আছে? এইভাবেই কিন্তু করতে পারে, এছাড়া কোনো পদ্ধতি নেই। তো আশা করি বন্ধুরা এই জিনিসগুলো তোমাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এবার বন্ধুরা, যারা 18+ মানে যারা 18-র ওপরে বয়স হয়ে গেছে, যারা লাইফে আসতে চায় তারা আসতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য যেরকম নিয়ম ছিল সেই রকম নিয়ম। এইটা মূলত চাইল্ড সেফটির জন্যই দেওয়া হয়েছে। দেখো, লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে কেউ বাচ্চাকে বসিয়ে দিয়ে চলে গেল, ঠিক আছে? বড় মানুষটা একটা বাচ্চাকে বসিয়ে দিয়ে চলে গেল, সেক্ষেত্রে কী হয়? চাইল্ড সেফটি থাকে না, ঠিক আছে? তো এই চাইল্ড সেফটিটাকে মাথায় রেখেই কিন্তু এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।